সারা দেশ যেখানে ঈদের আনন্দে মেতে উঠেছে, সেখানে সিলেটবাসী ঈদের নামাজটুকু আদায় করতে পারেনি। গলা পর্যন্ত পানি দিয়ে তলিয়ে গেছে পুরো সিলেট শহর। এমন অবস্থায় ঈদের নামাজ এবং কোরবানি কোনোটি আদায় করা সম্ভব হয়নি তাদের জন্য। পানিবন্দী এলাকার লোকজন এখন জীবন নিয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের চলমান দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফের বাড়ছে নদ-নদীর পানি। ২০২২ সালে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। এবারের বন্যা দুবছর আগের সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সিলেটবাসীকে। আকস্মিক এ বন্যায় মহানগর ও জেলা জুড়ে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শুধু জেলাতেই নয়, পুরো সিলেট বিভাগে ছড়িয়ে পড়েছে অগ্রাসী বন্যা। সুনামগঞ্জের ঝাওর হাওরের পাশে বসবাসকারী অধিকাংশ মানুষের ঘরের চাল ছুঁই ছুঁই পানি। সিলেটের নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট মহানগরীকে দুভাগে বিভক্ত করা সুরমা নদীর পানিতে তীরবর্তী ওয়ার্ডগুলোর বাসাবাড়িসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যার্থীদের। সিলেট জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গতকাল বিকেল পর্যন্ত মহানগরের ২৩টি ওয়ার্ড ও জেলার ১০৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ৮,২৫,৬৫৬ জন মানুষ বন্যা আক্রান্ত হয়ে পড়েছে। এর মধ্যে সিলেট মহানগরে অর্ধ লাখ মানুষ পানিবন্দী। সুপ্রিয় দর্শক, উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে কিছুদিন পরপর সিলেটবাসী বন্যা আক্রান্ত হয়ে পড়ে। এ বিষয়ে করণীয় কি তা কমেন্ট বক্সে লিখতে থাকুন। দেশে বিদেশে এমন সব আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।